সকাল সকাল আমার ঘরের হাল দেখো। এই যে এই ঘরের হাল এরকম, বিছানায় চাদর নেই। চলো তোমাদের দেখাচ্ছি ওই ঘরের হালটা কিরকম। এই দেখো এই ঘরেরও হাল এরকম, এখানে জামা কাপড় পরে রয়েছে, বিছানার চাদরের এই অবস্থা। তাতানের লেগেছে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর এদিকে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না। এই যে কেটলিতে বসিয়েছি জল, মানে গরম জল আর কি। তাতানকে দেবো এখন গরম জলের ভাপ, কারণ প্রথমে লাগলো আমার ঠান্ডা, আমার থেকে লাগলো ইন্দ্রর পালাও চুকে গেছে, এবার এসছে তাতান। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এখন আমরা ঠিক আছে, কিন্তু তাতানের অবস্থা খুবই খারাপ। আর এই যে ঠান্ডাটা লেগেছে না, তোমাদেরকেও আগে বলেছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মানে নাক দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। সেম আমার যা হয়েছে ইন্দ্ররও তাই হয়েছে, এখন তাতানেরও সেম একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। তো সকালবেলা তোমাদের মধ্যে কেউ একজন আমাকে এর আগে জিজ্ঞাসা করছিল যে তাতানকে এখন সিরাপটা দাও না। তো আগে না প্রচন্ড ভুগতো, বেশি ভুগতো, এখন সেই পরিমাণে অতটা ভোগে না। একটু বড় হয়েছে তো, দেখবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি পাওয়ারটাও বাড়তে থাকে, তো শরীর খারাপটা একটু কমতে থাকে। তো তাই জন্য না রেগুলার দিতাম না ওটা। যখন দেখতাম একটু এরকম ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু সর্দি লেগেছে, তখনই আমি সিরাপটা দিতাম, মানে কন্টিনিউ করতাম আর কি। তো যবে থেকে দেখছি এরকম ঠান্ডা লেগেছে, যবে থেকে না কালকে থেকেই ঠান্ডাটা লেগেছে, তো কালকেও সিরাপটা দিয়েছি, আজকেও দিয়েছি। মানে তুলসী পাতা, আদা, লবঙ্গ, বাসা পাতা ঘরে ছিল না, তারপর দারচিনি, এই সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে মধু দিয়ে খাওয়াচ্ছি। কালকেও খাইয়েছি, আজকেও খাইয়েছি। আর এখন গরম জলটা বসিয়েছি, গরম জলের ভাপ এখনও দেবো, ইচ্ছা আছে সন্ধ্যাবেলাও দেওয়ার, তাহলে ভেতরে সর্দিটা যেটুকু আছে বেরিয়ে যাবে আর কি। আর ঘরে এরকম হাল দেখালাম একটাই কারণ, এখন দেখতে পাচ্ছ এরকম অগোছালো, কিন্তু আমার ঘর তো আজকে পুরো পরিষ্কার। যে ওপরে ফ্যানগুলো না আজকে পুরো পরিষ্কার করা হয়েছে, ঝুলঝুল যেটুকু ছিল সেটুকু ঝাড়পোছ করে দেওয়া হয়েছে। যদিও আমি করিনি, সাথে ছিলাম, কিন্তু পূজা করে দিয়েছে। সত্যি পূজা আমার এত হেল্প করে না, কি বলবো। এই যে খাটটা দেখছো বক্স খাটের ভেতরে, মানে একদম তলা তো রেগুলার পরিষ্কার করা হয় না, সামনে যতটুকু হাত যায় ততটুকু, আর একদম যে ভেতরের দিকে ওটা আমিও মাঝে মাঝে করতাম। যারা আমার পুরনো বন্ধু তারা জানবে হয়তো, আমি এরকম মাঝে মাঝে বক্স খাটের ভেতরটা পুরো পরিষ্কার করতাম। তো আজকে পূজাকে দিয়ে এই ঘরটা পরিষ্কার করেছি, আর ডাইনিংটার কিছু পরিষ্কার করা ছিল না, শুধু ফ্যানটা। এবার ওই পাশের বেডরুমটা বাকি আছে, ওটা অন্যদিন করাবো। তো এই জন্য বিছানায় চাদর ফাদর সবগুলো সব উঠিয়ে দিয়েছিলাম, নোংরা হয়েছিল বলে। এগুলো এখন সব পাততে হবে। আর এই ঘরটা যখন চেঞ্জ করব, এই জন্য ওই ঘরও কিছু পরিষ্কার করে নিয়ে সকালবেলা উঠে ওই ঘরের চাদরটা মানে একসাথেই চেঞ্জ করে দেবো আর কি। একসাথে দুটো ঘরের চাদর চেঞ্জ হলে না আমার একটা হিসাব থাকে যে হ্যাঁ একই দিনে পেতেছি, আবার একই দিনে নেক্সট পরের বার আবার একই দিনে তুলবো। তো চলো সকাল সকালটা তোমাদের এরকম এই অগোছালোভাবে দেখালাম, অগোছালোভাবে শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘরটা এবার একটু ঘরের মতো লাগছে। কি হয়েছিল সকালবেলা, বাবা খুব নোংরাও হয়েছিল ঘরটা। এই ফ্যান না, তোমাদের কি বলবো, এই যে ফ্যান দেখতে পাচ্ছ, ফ্যান ঘুরছিল না, মানে কম কম হাওয়া লাগছিল। আমাদের কাছে মনে হচ্ছিল কি ফ্যান ঘুরছে না, ফ্যানে হাওয়া গায়েই লাগছে না। কিন্তু আজকে ফ্যান চালিয়েছি, মানে একদম ঠিকঠাক হাওয়া হচ্ছে। এইবার পরিষ্কার হয়ে গেল, এবারে করব আবার হাত দেবো পুজোর আগাম দিয়ে। তো চলো এবার যেতে হবে রান্নাবান্নার দিকে। গোছগাছ হয়ে গেছে। আজকে হবে কলমির শাক ভাজা, লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমাদের না শাক ভাজা খাওয়ার শুরুতে, শাক ভাজা তেতো এগুলো হলে বেশ আমাদের ভালো লাগে, সবাই ভালোবাসি আর কি। তাই জন্য তোমরা দেখতে পাবে আমাদের খাবার শুরুতেই আমি তোমাদের যে দেখাই যে কি কি রান্না হবে, শুরুতেই হয় থাকে উচ্ছে আলু সেদ্ধ, না হয় পেঁপে সেদ্ধ,
না হয় উচ্ছে আলু ভাজা, না হয় উচ্ছে কুমড়ো ভাজা, না হয় কলমি শাক ভাজা, না হয় লাল শাক ভাজা। মানে এই জিনিসগুলো আমাদের খাওয়ার শুরুতে থাকলে আমাদের বেশ সবার ভালো লাগে। তাই জন্য ম্যাক্সিমাম দিনই তোমরা দেখতে পাবে এইসব শাক ঠাক। আর শাক তো এমনিতেও খাওয়া ভালোই। যাই হোক, তো কলমি শাক এগুলো এটাও পূজাকে দিয়েই কাটিয়েছি। আজকে কলমি শাকটা অনেকটা আছে। আর শাক ভাজা মানেই তো রসুন ফোড়ন, রসুনও রেডি করে রেখেছি, খেতে করে দিয়ে দেবো। আর আজকে যে মাছটা রান্না করবো সেটা হচ্ছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছগুলো এরকম সাইজের, আরেকটু যদি বড় সাইজের হয় তাহলে মাঝখান থেকে দুখানা করে চিড়ে দিই যাতে নুন মশলা ঢোকে। তো যেহেতু মিডিয়াম সাইজ, মানে খুব বড় না খুব ছোট না, তো মাঝখান থেকে একখানা চিড়ে দিয়েছি। তো এইটা একটা চিড়তে গিয়ে আবার ফট করে একটু আঙুলে লেগে গেল, কাটেনি কিন্তু জ্বালা জ্বালা করছে। এইভাবে ধরেছিলাম তো, ধরে এইভাবে কাটতে গেছি, ফট করে আঙুলে স্লিপ করে গেছে ছুরিটা, একটু জ্বালা জ্বালা করছে। যাই হোক, আর মাছের জন্য না এখানে মশলাও করে নিয়েছি পুরো রেডি। আর বেগুন, বেগুন দেখতে পাচ্ছ অনেকটা, এতটা বেগুন না হলেও চলে, কিন্তু আমি না যখনই আমাদের ঘরে বড় বড় বেগুন আনে আমি কি করি, বেগুনের পেছন দিকটা আর আগার দিকটা কেটে রেখে দিই, এরকম মাছে কিংবা যে কোনো চচ্চড়ি টাইপের রান্নাতে দিয়ে দিই। আর মাঝখানটা যেটা সেটা রাখি ভাজা খাওয়ার জন্য। তো মাঝখান কেটে ভাজা খাওয়া হয়ে গেছে, আগা আর পিছন রাখা ছিল। দুটো বেগুনের, হ্যাঁ দুটো বেগুন, মানে এই পাশ ওই পাশ করে চার পিস ছিল। তো সেটা কেটেই ফেলেছি, আর রাখিনি। মনে হয় একটু বেশি হয়ে যাবে। ও ঠিক আছে, মাছের বেগুন আমার বেশ ভালোই লাগে, আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। তো ব্যাস, আজকে এই রান্না হবে। তো চলো আগে শাক ভাজাটা করে নিই। শাক ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে ভাতটা রেডি করবো। আর তোমাদের বলেছিলাম আমার রাইস কুকারটা একটু প্রবলেম করছে, ওই নবটা আর কি। তো কালকে বিকেলে এসে ওটা ঠিক করে দিয়ে গেছে। তো আশা করছি আজকে ভালোই হবে, মানে ঠিকই চলবে, খারাপ মানে প্রবলেম হবে না। তো চলো রান্নাটা বসিয়ে দিই। খাওয়া দেখো, কি খাচ্ছিস? এক হাতে চিপস আর এক হাতে ক্যাডবেরি। কেমন তোর খাওয়া এটা মাম? খাবি এভাবে তুই? মিষ্টির মধ্যে চকলেট কি হচ্ছে? একদিকে চিপস একদিকে চকলেট। এতে তুই কোনোটার স্বাদ পাচ্ছিস না? চকলেটের স্বাদ পাচ্ছিস না চিপসের স্বাদ পাচ্ছিস? চকো চিপস। হ্যাঁ, এই নাম দিয়ে দিলাম, চকো চিপস। চকো চিপস, এই যে চকো, ওটা হচ্ছে চকো চিপস। চকো চিপস। এই আমারই কেমন লাগছে দেখ, একদিকে নোলটা খাচ্ছে একদিকে মিষ্টি খাচ্ছে। না খোলেনি না, নিজের একটা প্যাকেট খাওয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ও নিচেও একটা খেয়েছিস, ওপরে একটা খাওয়া হয়ে গেছে, আবার আরেকটা এই যে এখানে যত্ন করে রেখে দিয়েছে, আবার দিদির থেকে ভাগ বসাচ্ছে, তাই তো? এরকম কাটার পর লেগে যাবে, লেগে যাবে। হ্যাঁ, চাপা চিপস। আচ্ছা আমি দাদাকে দিয়ে দিলাম না, পড়ো। কালকে থেকে তাতানের পরীক্ষা শুরু, মানে কালকে কত তারিখ? 19 তারিখ। তো কালকে থেকে শুরু হবে। ওই রেগুলারই আছে, হয়তো একদিন মাঝে মাঝে এরকম গ্যাপও আছে। তো এখন তো বাড়িতেই সবকিছু, বাড়িতেই অনলাইন পরীক্ষা হবে। আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। ছটা এমনিতে তো 6:30 7টা এরকম সময় উঠি, কিন্তু রবিবার দিন একটু লেটে উঠি। রবিবার দিন তো তাকানের কোনো পড়া থাকে না সকালবেলা, মানে কোনো টিচারের কাছে পড়া থাকে না, তার জন্য একটু লেটে উঠি, ওই 7:30 8টা এরকম বাজে। কিন্তু আজকে রবিবার, তাও আমাকে 6টার সময় সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। কারণ তো তোমাদের বললাম যে পূজা আজকে ওই ঘরটা পুরো ঝেড়েছে, তো আগে থাকতেই বলা ছিল যে ও 8টার মধ্যে চলে আসবে, না হলে এত কাজ মানে টাইমে কমপ্লিট করতে পারবে না। তো 8টার সময় চলে এসেছিল। এবার তার জন্য আমি 6টার সময় ঘুম থেকে উঠে বসে আছি, কারণ আমার এডিটিং আছে। এবার ও যতই করুক আমার তো সাথে থাকতে হয়, কি করে করবে, কি করবে না করবে, কি দিয়ে করবে, এগুলো তো আমাকে দিতে হচ্ছে, বলতে হচ্ছে। এবার আমি জানি ওই সময়টা আমাকে ওকে দিতে হবে, কাজেই আমি 6টার সময় উঠে এডিটিং করতে বসে পড়েছিলাম।
যাই হোক সব টাইম মতোই কমপ্লিট হয়েছে। এবার যেহেতু 6টার সময় উঠেছি আর তার আগের দিন আমি রাত্রেবেলা ভিডিও শ্যুট করেছিলাম, করে আমার শুতে শুতে মোটামুটি 1:30 না 2টো বেজে গেছে। দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি কখন ফোন ফেলে দিয়ে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না, মানে এতটা টায়ার্ড ছিলাম আর কি। তার মধ্যে গরমটাও যা পড়েছে। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে বলো তো? 6:45। 7:45 সময় ইন্দ্রর ফোন এসছে, ওই ফোনে আমার ঘুম ভেঙে গেছে। ফোন করে বলছে নিচে আসো, চিকেন কিনেছে, চিকেনটা নিয়ে যাও। সেই তখন ঘুম ভেঙে গেছে। যাই হোক একটু ঘুমানোতে নিজেকে অনেকটা ফ্রেশও লাগছে, চোখ মুখ দেখেছো তো। যাই হোক চিকেনটা এনে আমি চিকেন ভিনিগারে ভিজিয়ে রেখেছি। আর ভিনিগারে ভিজিয়ে রেখেছি মানে বুঝতেই পারছো আজকে কি হবে রাতে। আজকে সানডে, দুপুরবেলা যদিও তেমন একটা কিছু স্পেশাল রান্নাবান্না করিনি, নর্মাল দিনের মতোই মাছ শাক ভাজা এইসব দিয়ে চলেছে। তো রাতেও যে করব কিছু এরকম কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই এনেছে। তো যাই হোক আজকে রাত্রে হবে চিলি চিকেন। তো এখন আমাকে সব জোগাড়জান্তি করতে হবে। এদিকে অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি চিকেনটা। এখানে একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটাকে এবার আগে ফ্রাই করে নেব। আর এখানে খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গ্রেভি হওয়ার জন্য। তোমরা এর আগের দিন আমাকে জিজ্ঞাসা করছিলে যে গ্রেভির জন্য কিরকম কুচনো পেঁয়াজ দিতে হয়, তো অনেকে দেয় না, কিন্তু আমি একটু দিই, রুটি দিয়ে খাবো তো, একটু গ্রেভি হলে ভালো লাগে, তার জন্য এরকম একটু পেঁয়াজ কুচিয়েছি। আর এখানে ক্যাপসিকাম আর এই পেঁয়াজ, এই যে এরকম স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি। তো আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। মোটামুটি সবই রেডি। এবার তো লাস্টে তো সব সসগুলো লাগবে, মানে চিলি সস, টমেটো সস, সয়া সস, ওগুলো লাস্টে দেবো। তো চলো চিকেনটা বসিয়ে দিই। আর সানডে ডিনারে যদি থাকে চিলি চিকেন আর রুটি, তাহলে তো কোনো কথাই নেই। তো চলো বসিয়ে দিই। চিলি চিকেন রেডি। আর এবার আমি দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার গোলা জল, কারণ গ্রেভিটা একটু ঠিক করার জন্য। আমাদের ডিনার রেডি। এই হচ্ছে আজকে চিলি চিকেন, আর এই হচ্ছে গরম গরম রুটি। আর আমি সবার লাস্টে বসেছি, কিন্তু এদের সবার স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই যে তোজো, তাতান, আমি একটা জিনিস দেখাতে চাই। আর এদিকে আরেকজনের কথা বলার সময় নেই, হ্যাঁ, খাওয়াতে ব্যস্ত। কি না তুমি সবাই কথা বলছো, তুমি চুপ করে বসে আছো। হ্যাঁ বলো তো, যে বলো। সুখবর কথা আছে, সুখবর কথা আছে, ওটা খাওয়ার পরে বলা হবে, ঠিক আছে। একটুখানি সুখবর না, অনেক অনেক বড় সুখবর, সব থেকে জীবনের সব থেকে বড় সুখবর। আচ্ছা এবার এই কেমন হয়েছে একটু বলো। মোটামুটি 199 নাম কি জানো? সেদিন হয়েছিল 100 আইটেম, 100 প্লাস। ভালো আছে? ওরা 99, সেদিনের মধ্যে এই একই প্রবলেম। কি ক্যাপসিকাম বেশি। কি বল, তুই ক্যাপসিকাম খাস না তাই তোর কাছে। ক্যাপসিকাম থাকা মানে তো খেয়েছি, ক্যাপসিকাম কম থাকলে ভালো লাগে। ওর বেশি গেছে জ্যামগুলো খুব খাচ্ছি তো, আরে ক্যাপসিকামই খাই দেখবি। চিকেন খেয়ে আজকে না, আজকেও চিকেনটা বেশি খেয়েছে, আজকে রুটি বেশি খেতে পারে। অন্য সময় না, এর আগের দিনে চিলি চিকেন করেছিলাম, ও চিকেনটা খেয়েছিল, আজকেও তাই খেয়েছে। আমি ছোট সব রান্না ভালো লাগে, আর তোমার কমেন্টে ধরি না। যাই হোক আজকে তোজো যেই বললো সুখবরটা আছে, আমি এখনো খাবার টেবিলে, এই যে এখনো উঠতে পারিনি, এটা হাত। তোজোর সুখবরটা কি? আজকে রাতে আমি নিচে যাব না, না ওপরে থাকবো। হ্যাঁ
আজকে আমি নিচের থেকে ব্রাশ নিয়ে এসেছি, উপরে ব্রাশ করে নিচ্ছি। মানে সকালবেলা? হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছিল এই খেতে, কারণ আমার খুব উপরে খেতে ইচ্ছে করছে, সমস্যা এখানে। এই ভাইকে ফোন করে বললাম আমি অবশ্যই। কি বলতো, বললাম না ওর নিচের সময় তাড়াতাড়ি খেয়ে নেয়, সে দুপুরে হোক রাতে হোক যখনই হোক। এবার আমি ওকে বলেছি কি আমার একটু দেরি হবে, এই যে দেখো এখন বাজে কটা, 11:05। আমি দাদা আমরা শুয়ে পড়েছি না তখন। আজকেও কাকার সাথে শুবো, তাই তো? এবার যাও, যেটা বলতে যাচ্ছিলাম, এবার আমি বলেছি যে আমাদের একটু দেরি হবে, তুই একটা কাজ কর, আমি তাহলে রেখে দেবো, তুই কালকে সকালবেলা খাস। এবার ওর ইচ্ছা, ওর ইচ্ছা ও আজকে ওপরেই খাবে, আর আজকে ওপরে তার জন্য নিচে বলে দিল ফোন করে যে আমি উপরে নিচে যাবো না, আমি আজকে ওপরেই থাকবো। দৌড়ে গিয়ে ব্রাশ নিয়ে আসলো, বলে সকালবেলা ব্রাশ করবো। তোকে নিতেই পারছি না রে, পড়ে যাবো তো আমি। ওরে বাবা রে, ওরে বাবা রে। তো এটাই হচ্ছে আজকে সুখবর, তাই তো? আমি তো দখল করছি, দেখ তো এত কি ধুতে তুমি, এত খেয়ে উঠে কি করে ওই যে ডাকছে, বাবাই ডাকছে। আর এখানে আমার আর দাদানের শুতে একটু দেরি হয়, কারণ আমি এদিকে সব কাজকর্ম সারি, সব সেরে ঠেরে শুই। কিন্তু ওর কাকাই হচ্ছে একদম সুপার ফাস্ট, তুফান নেই, খাবে, খেয়ে গিয়ে হাত মুখ ধোবে, ধুয়ে মানে কতক্ষণে বিছানায় বডি ফেলবে আর কি। এইবার ও সবাই কাকাইয়ের সাথে, এবার কাকাই আমার থেকে এরকম করতে করতে আসে। এবার ওর কাকাই ওকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি আয়। খুব চুলকা করে ঘুম পেয়ে গেছে। ভালোই কাকাই নকল করছে। আচ্ছা কাকাই শুয়ে পড়েছে, কিন্তু এরপরে তোর অন্ধকার ঘরে ঢুকতে হবে। গুড নাইট বলে যা। আচ্ছা দিদি রুমাল দিচ্ছে, তুই গুড নাইট বলে যা। কাকাই ওখানে বসে আছে, সেই তোর জন্য ওয়েট করছে। গুড নাইট। বল সকালবেলা দেখা হবে আবার। সকালবেলা আবার দেখা হবে, ব্রাশ করতে করতে। সকালবেলা আবার দেখা হবে, আশা করি ব্রাশ করতে করতে। আর তোমরা সবাই একটু ভালো থাক, ওটা আমি বলে দেবো, তোমার এত কিছু বলতে হবে না। সুস্থ থাকবে, সাথে থাকবে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাথে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ। বাবারে দরজাটা ভিজিয়ে দিয়ে না, ই হবে আবার যাবে। জলের বোতল রেখেছিস বাবার ঘরে? তো চলো, ওরা তো অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, আমারও সব কাজকর্ম কমপ্লিট। এবার জাস্ট ফ্রেশ হবো, নাইটিটা চেঞ্জ করে শুতে যাবো। আর এদিকে দাদানও শুয়ে পড়েছে, দাদানের কাল থেকে পরীক্ষা শুরু, শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে তোমাদের বললাম। তো মাম এখন কেমন আছে ঠান্ডাটা? আগের থেকে অনেকটা হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো আছে। কালকে তো খুবই খারাপ অবস্থা ছিল, মানে নাক দিয়ে চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আমার যেটা হয়েছিল সেম ওর জিনিস, মানে ওর হয়েছে আর কি। আমার পরেই ইন্দ্রর হয়েছে, ইন্দ্রর পরেই ওর হয়েছে। তো চলো আর কি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। টাটা ফ্রেন্ডস, গুড নাইট।